প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি শো, আড্ডা। তো আজকের অতিথি জাকারিয়া আহমেদ ভাই আজকে আমাদের সাথে আছে। তিনি একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। তো ওনার সাথে আজকে আড্ডা দিব এবং ওনার জীবন গল্প জানবো এবং ওনার সম্বন্ধে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ১ম এ আপনার পরিচয়টা জানতে চাইবো। জি, আমার পরিচয় হলো, আমার নাম হলো আহমেদ জাকারিয়া। এটা হলো আমার মূলত নাম। আমার আইডির প্রোফাইলের নামটাও এটাই। জাকারিয়া ভাইয়ের বর্তমান ঠিকানা আমরা জানতে চাইবো। আমার বর্তমান ঠিকানা হলো আমি টাঙ্গাইল, আমাদের জেলা মধুপুর উপজেলার কাকরাইল গ্রামে আমার বাসা। তো এই যে আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর, ১ম এ আমরা আপনাকে বলবো এই কনটেন্ট ক্রিয়েটর আপনি যাত্রাটা কিভাবে শুরু হইছে? আ মূলত যাত্রাটা আমার ১ম থেকেই আরকি যখন আমার বয়স ১১-১২ তখন থেকে আমাদের বন্ধু-বান্ধবের সাথে আমরা টুকটাক ভিডিও শুট করতাম। আ তখন আসলে মূলত এইসব ইনকাম করা যায় এরকম চিন্তাভাবনা ছিল না। আসলে এটার ভিতরে আগ্রহ ছিল বিধায় এটা নিয়ে আরকি আ কাজ করছি। তো একটা সময় এটা ইনকামের একটা সোর্স হয়ে দাঁড়াইছে যে এটা করলে আসলে ইনকাম করা যায়। তো আগে ছিল অন্যরকম যে এটা আরকি মনের খোরাক মেটানোর জন্য আরকি বিনোদনের জন্য করা হতো। তো এখন আসলে সেটা না। এখন মূলত ইনকাম করার মাধ্যম হিসেবে আমরা এটা অনেকে নিয়েছি। কিন্তু আ তো ওই হিসেবে আমরা আরকি ভিডিও করি। এটা আমার যাত্রা ছিল ২০১২-১৩ সাল। তখন থেকে আমি আরকি ভিডিও করি। তার মানে এখন অনেক পর্যন্ত অনেক চলমান। আগে থেকে কাজ জি, করেন, জি, এখনো চলমান আছেন। জি। তো আরেকটা বিষয় আমরা ভুলে গেছি আপনার অ্যা পড়াশোনা বা শিক্ষাগত বা ব্যক্তিগত লাইফটা আমি যেটা জানতে চাচ্ছি এটা আমরা আগে ক্লিয়ার করি। আ ব্যক্তিগত লাইফ বলতে আমি পড়াশোনা আমার অনেক আরকি গ্যাপ গেছে। আমি আমি মূলত রানিং অবস্থায় পড়াশোনা করতে পারিনি। মানুষ আছে না? যে 1 থেকে একবার 10 পর্যন্ত একবারে রানিং অবস্থায় পড়াশোনা করে। ওরকমভাবে আমি করতে পারিনি। যদি আমি 5 এ থাকছি, ২ বছর গ্যাপ দিয়ে আবার 5 এ পড়া লাগছে আমার। এই হিসাবে আমার পড়াশোনার গ্যাপ গেছে। আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই। ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি আরকি। তো আপনি কি বিবাহিত না অবিবাহিত? আ বর্তমানে আমি বিবাহিত। আরকি আ ২০২০ সালে আমি আ বিবাহ করে ফেলেছি। আপনার ছেলে-মেয়ে আছে? জি, একজন ছেলে আছে আমার। তো আমরা শুরুতেই আপনার পরিবারের বন্ধুদের সাপোর্ট কেমন পেয়েছেন এই কনটেন্ট জগতে আইসা? মানে কিরকম? আমার ফ্যামিলি বলতে আমার ফ্যামিলির সকলেই আরকি এই বিষয়ে সাপোর্ট করে। কারণ আমি যেসব ভিডিও করি, আ তো আশেপাশে মানুষ যারা আছে আমার ভিডিও যারা দেখে আরকি, সকলেই উৎসাহ দেয়। ওই হিসেবে আমার ফ্যামিলিও আমাকে উৎসাহ দেয় যে, "না, ও যা করতেছে খারাপ কিছু করে না।" তো এই জাকারিয়া ভাই ফেসবুকে কোন জায়গায় কাজ করে? মানে সোশ্যাল মিডিয়া কোন জায়গায় কনটেন্ট তৈরি আমি করে? মূলত টার্গেট আমার ফেসবুকে কাজ করি। কিন্তু ইউটিউবেও কাজ করার ইচ্ছা আছে। তো আমার ইউটিউবে কাজ করার জন্য মূলত যা প্রয়োজন, ওইসব পার্টস-পাতি আমার কাছে এখন মূলত নাই। তো ওগুলা হয়ে গেলে আমি ইউটিউবে মূলত ভালোভাবে কাজ রানিং করব। এখন মূলত আমি ফেসবুকে কাজ করতাছি। আর টুকটাক টিকটকে ভিডিও আপলোড করি। কিন্তু টিকটকে অ্যাক্টিভ না। এই। তো মূলত জাকারিয়া ভাই কোন ধরনের কনটেন্ট তৈরি করে এবং কোন ধরনের মেসেজ এবং জাকারিয়া ভাইয়ের ভিডিওগুলা কোন ধরনের হয়ে থাকে? আমি মূলত প্রকৃতিপ্রেমী। আরকি প্রকৃতি আমাকে টানে বেশি। তো ওই হিসেবে আমি প্রকৃতির ভিডিও বানাই। কিন্তু কিছু আ মানুষের সাথে পরিচয় হওয়ার পরে বুঝতে পারলাম যে আমার ভিডিওগুলো ভাইরাল হয়। ভালোই পরিচিতি লাভ করছে। কিন্তু আমি পরিচিতি পাইনি। তো ওই হিসাবে আমি প্রকৃতির মানে সিনেমেটিক যে ভিডিওগুলা করি, এগুলার পাশাপাশি ব্লগ ভিডিও করি। যাতে আমাকেও মানুষ চেনে। তো এখন ২-১ জন মানুষ আমাকে চেনে এটাই আমার জন্য সার্থক আরকি। এই যে আপনি ১৩ না ১২ বললেন যে এত সাল থেকে আপনি ভিডিও তৈরি করেন। কত লাখ টাকা ইনকাম করছেন? আ লাখ আমি এখন পর্যন্ত লাখ না হাজারও যায়নি। কিন্তু আমার এই কনটেন্ট ক্রিয়েশন এ এসে আমার মূল সফলতা হলো যে রাস্তায় কারো সাথে দেখা হলে যে আমার ভিডিও দেখে, দেখে ডাক দেয় যে, "ভাই আপনার ভিডিও দেখি আরকি ভালো লাগে।" ভালো লাগে। এটাই আমার সার্থকতা। ইনকাম এটা পরে। আসলে আমরা তো এটা আসে ইনকামের পথের জন্য যদি ধরেও থাকি যে একটা ইনকামের সাইট। কিন্তু মূলত এখন ওইটা হিসেবে দেখি না। এখন মূলত আমরা পরিচিতি লাভ করার জন্য ভিডিওটা করি আরকি। এই যে এত কাজ থাকার পরেও যেহেতু আপনি এখন বিবাহিত, তো কেন এই কনটেন্ট জগতে বা অন্য পেশা থাকার পরেও কাজ থাকার পরেও কেন আপনি এই জগতে আসছেন? আ কোন উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য বলতে আমার কনটেন্ট ক্রিয়েশনে আমি ১ম এই বলেছিলাম যে আমার আগে থেকেই এই ভিডিও জগৎ, প্রকৃতি এগুলো আমাকে টানে।
এই বিষয়ে আমি আর কি একটু পারদর্শী, আমি নিজে বুঝি আর কি। তো যে জিনিসটা আমি আর কি বুঝি, আমি এই কারণে এই কাজটাই করি। তো আগে থেকে আমার এটা করতে ভালো লাগে, তাই এটা করতেছি, এখনও রানিং আছে। তার মানে আপনার সোশ্যাল মিডিয়া থেকে বা আপনার ইয়ে থেকে কোনো ইনকাম নাই, না না, এখন পর্যন্ত কোনো এক টাকাও তবুও আপনি ইনকাম কাজ করিনি। করতেছেন। জি। কন্টেন্টের আইডিয়া আপনি কোথা থেকে পান, কিভাবে পান? কন্টেন্টের আইডিয়া মূলত আমার একজন অনুপ্রেরণা না, এটা আর কি আমার পছন্দের একজন মানুষ আছে। তো ওনাকে বাংলাদেশের সকলেই চিনে, নাদির অন দ্য গো, ট্রাভেল ব্লগার। তো ওনার ভিডিও পছন্দ করেন এমন কোনো মানুষ নাই। আমি মূলত তাকেই অনুসরণ করি, তার ভিডিওগুলোই অনুসরণ করি। আমি চেষ্টা করি তার 1%ও জানি আমি করতে পারি। মূলত তার থেকে আমার ভিডিও করার ইচ্ছা আর কি। আপনি বাংলাদেশের 5 জন ইউটিউবারের নাম বলবেন যাদেরকে আপনার ভালো লাগে বা ফলো করেন, যাদের ভিতর থেকে কিছু শেখা যাবে। প্রথম অবস্থায় আছে হলো আপনার নাদির অন দ্য গো, সালাউদ্দিন সুমন, এমডি ফিজ, ওমর অন ফায়ার। এখন আপনি 5টা কন্টেন্ট ক্রিয়েটর যারা খারাপ বা তাদেরকে আপনার ভালো লাগে না বা তাদের কাজ ভালো লাগে না, এমন হিসাব আছে, হিসাব ছাড়া, কিন্তু তাদের নাম মনে নাই। কারণ আমি পছন্দ করি না, এই কারণে তাদের নামটা মনে রাখি না। তো ওই হিসাবে আমি নামটা বলতে পারবো না। কিন্তু অপছন্দের অনেক আছে, যারা কাপল ব্লগ করে আর কি, এদেরকে আমি পছন্দ করি না। এই তো আপনি একটা ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট লিখে কাজ করেন নাকি তাৎক্ষণিকভাবে আপনি কাজ করেন? আহ, আর কি আমি যেসব ভিডিও বানাই, এই ধরনের ভিডিওর জন্য স্ক্রিপ্ট প্রয়োজন হয় না। প্রকৃতির ভিডিও তো, আমার যদি প্রকৃতিতে দেখে আমার একটা জিনিস দেখে ভালো লাগছে, মনে করেন আপনার একটা ভিডিও প্রকৃতির আজকের আবহাওয়াটা দেখে ভালো লাগছে, আপনি ওই জিনিসটা আপনি ভিডিও ধারণ করে রাখলেন, ওইটাই আমি যা দেখি তাই আপনাদেরকে দেখাই। আর ব্লগের জন্য কিছু স্ক্রিপ্ট মাথায় রেখে দিই যে এটা বলবো এটা বলবো, বাসায় এসে ভয়েস দিয়া তখন ওটা একটু অদল বদল করি, এই আর কিছু না। একটা ভিডিও ভালো করতে হলে কোন কোন দিকগুলো আপনার খেয়াল করতে হবে বা ওগুলার ভালোভাবে করতে হবে? অবশ্যই অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। আর আমি যে জিনিসটা বিষয়ে পারদর্শী সেটাতেই ফোকাস দিতে হবে মূলত। আমি যেটা পারি আর কি, যেটা পারি না ওটার দিকে যাইতে হবে। এটাই। আর আরেকটা হলো যে ভয়েস, ভালো মানের একটা ভয়েস থাকতে হবে, যেটার জন্য আর কি ভালো একটা মাইক্রোফোন যাতে থাকে, তাহলে কন্টেন্ট আর কি বেটার হবে আর কি। বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে, ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে, অনেকেই ভালো আবার অনেকেই অশ্লীলভাবে ভিডিও করে। হুম। যারা অশ্লীলভাবে যারা এই সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে বা ভাইরাল হওয়ার নেশায় বা ভিউর নেশায় যারা কাজ করতেছে, এদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এদের উদ্দেশ্য তো আসলে আমি আর কি বলবো, মানে যার যার ব্যক্তিগত বিষয়, আমি আসলে কারো বিষয় না গলাতে চাই না। যার যার অবস্থান থেকে সে সে চেষ্টা করতেছে, আসলে সবাই নিজের ভালো দিকটাই বুঝে, খারাপ দিকটাও বুঝে, তারপরও তারা করে। কারণ সকলেরই চিন্তাধারা তো আর এক থাকবে না। আমার যেমন চিন্তাধারা, আমাকে কেউ যেন 10 জন মানুষ দেখলে যেন একজনও খারাপ বলতে না পারে, আমি চেষ্টা করি এটা। কিন্তু তাদের চিন্তাধারা হলো অন্যরকম, যে 10 জন দেখে যদি 10 জন গালি দেয়, কিন্তু তারপরও যেন তাদেরকে তারা চিনে। তো এক একজনের মানে চিন্তাধারা এক এক রকম। আমি এখন তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আর কি, তারা তাদের মতো করুক। তো আপনি যদি কোনো এক সময় যদি সফলতা লাভ পান বা সফল হয়ে যান, তাহলে আপনি দেশ এবং দেশের মানুষের জন্য আপনার পক্ষ থেকে কি করতে পারেন? আহ, সফল হলে, অবশ্যই সফল হলে আমি দেশের যাতে কোনো উপকারে আসি, আমার দ্বারা যেন দেশের কোনো ক্ষতি না হয়, দেশের যেন উপকার হয়, সেটা একজন হলেও যেন আমি করতে পারি। তো আমার চিন্তাধারা এরকমই আর কি। আপনি একটা ভিডিও তৈরি করার জন্য কতক্ষণ সময় ব্যবহার করেন? কতক্ষণ সময় লাগে আপনার? ভিডিও শ্যুট নিতে বেশি সময় লাগে না, আমি তাৎক্ষণিক ভিডিও শ্যুট নিয়ে ফেলি। কিন্তু সেটা আর কি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য 3 থেকে 4 দিন লাগে আর কি আমার। তো আপনার এইখানে এই যে এতদিন ধরে যে আপনি কাজ করতেছেন সোশ্যাল মিডিয়ায়, এমন কোন ভিডিও আপনার ভাইরাল হয়েছে বা ট্রেন্ডিং হয়েছে বা মানুষের চিনে, কি ভিডিওটা ভাইরাল হয়েছিল? এমন অনেক ভিডিওই আছে। আহ, সর্বপ্রথম ধরতে গেলে আমাদের আহ, সারা বাংলাদেশে সর্ববৃহৎ 201 গম্বুজ মসজিদ, যেটা গোপালপুর অবস্থিত, সেটার ভিডিও ধারণ করেছিলাম আমি। সেটার ভিডিও পুরো মানুষ আর কি ভালোভাবে গ্রহণ করেছিল, সেটা 1.1 মিলিয়ন ভিউ হয়েছে। এবং আরও অনেক লক্ষাধিক ভিডিও আছে যেগুলো ভালো ভালো ভিউ হয়েছে আর কি, আরও অনেক ভিডিও আছে এরকম। তো এই যে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাতে আপনি আসছেন, যেহেতু আপনি এখনো ইনকাম করেন না, তো আপনার আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব আপনাকে যে কমেন্ট করে, আপনি ওগুলা মানে নেগেটিভ কমেন্টগুলা কিভাবে দেখেন বা কিভাবে পার করেন? বাস্তব কথা বলতে, আমার
আমার আইডি পুরো আইডি ঘুরে একটা নেগেটিভ কমেন্টও পাওয়া যাবে না। তবে অনেকে বাস্তব জীবনে দেখা হলে একটা কথা বলে যে কেমন ইনকাম হচ্ছে, ডলার কেমন কামাইতেছ। আসলে ডলার, যে ডলার দেয় আপনারা যারা ভিডিও করেন সকলেই জানেন। আমার একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হওয়ার পরেও সেখানে আমি 1.35 সেন্ট মানে $1 মতো পেয়েছি। তো আপনারাই বুঝেন তাহলে ইনকাম কেমন চলতেছে। সেটা আসলে অনেকেই কটাক্ষ করে, মানে জাইরেমি করার জন্যই বলে আর কি, কিন্তু মূলত আসলে ইনকাম নাই এটাই। কখনো ভিডিও বানানো ছেড়ে দিবেন বা এটা নিয়ে এগিয়ে যাবেন? না না, ভিডিও বানানো কখনোই ছাড়বো না, কারণ আজীবন যতদিন বেঁচে আছি আমি তো এমন কিছু বানাই যে জিনিসগুলো সকলেই পছন্দ করে। তো সকলের উৎসাহের কারণে আমি আসলে ভিডিও বানাই। ইনকাম বিষয়টা তো সাইডে রাখলাম, কিন্তু মানুষ যে পছন্দ করে এটাই আসলে আমার কাছে ভালো লাগে আর কি। সবচেয়ে আপনার কষ্টের অভিজ্ঞতা কোনটা? কষ্টের অভিজ্ঞতা বলতে আমি আসলে যেগুলো দেখাইতে চাই, মানে যেই সব বিষয় আমি আসলে মানুষের সামনে উপস্থাপন করতে চাই, তেমন সামর্থ্য আমার নাই। এই কারণে আমি আসলে অনেক কিছু মানুষকে দেখাইতে পারি না, ভালোভাবে দেখাইতে পারি না। এই মুহূর্তে জাকারি ভাইয়ের কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, প্রথমে সে কি করবে? প্রথমেই আমি ভালো কোনো ডিভাইস কিনবো, যেটা দিয়ে আর কি আরও ভালোভাবে মানুষকে সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারবো। ভালো কিছু মাইক্রোফোন ক্রয় করব, আরও ভালো ভালো কিছু ডিভাইস করব, মানে ভিডিও আপনাদের সামনে গেলে জানি বলতে হয় যে না, সে একজন মানের কন্টেন্ট ক্রিয়েটার। ওই সব জিনিসই আমি আর কি কেনার চেষ্টা করব এই। নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা বর্তমানে যারা কাজ করতেছে, তাদের আপনার কি পরামর্শ আছে বা তাদের কি বলতে চান আমার এই ভিডিওর মাধ্যমে? নতুন যারা আছে, নতুন যারা ভিডিও বানায়, আসলে ইনকামের কারণে এখানে ভিডিও বানায় লাভ নাই। আমরা যারা ভিডিও বানাই অনেক দিন যাবত তৈরি বানাইতেছি, আমরা এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারিনি, আর ইচ্ছাও নাই এখান থেকে ইনকাম করার। তবে দু একজন মানুষ পছন্দ করে, তাদের তাদের অনুপ্রেরণা, তাদের উৎসাহের কারণে ভিডিও বানাই। এখন আপনাদের আমি এটাই বলবো, শুভ সকাল শুভরাত্রি এগুলো আসলে এখানে কোনো ভ্যালু নাই। আপনাদের ভালো কিছু বানাইতে হবে, মানুষের সামনে ভালো কিছু উপস্থাপন করলে মানুষও গ্রহণ করবে, এটাই। আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? কি পরিবর্তন চান? আগামী 5 বছরে অবশ্যই পরিবর্তন চাই, কিন্তু কোথায় দেখতে চাই আল্লাহ যেখানে রাখবে সেখানে, তবে যেন ভালো জায়গায় রাখে আর কি, এটাই। কন্টেন্টের ধরন পরিবর্তনের কোনো চিন্তাধারা আছে না কি? না, কখনোই না। আমি যে কন্টেন্ট যে বানাই আর কি, আমি চাই আমি আজীবন এটাই করতে চাই। আমি এটার কোনো পরিবর্তন চাই না, আমার কাছে এটাই ভালো লাগে। তো আমরা এখন বর্তমানে আপনার কিছু পার্সোনাল করব। জাকারিয়া ভাইয়ের 2টা ভালো গুণ এবং 2টা খারাপ গুণ। নিজের গুণ নিজে কি বলবো, তবে অনেক গুণই আছে। আমি ধূমপান করি না, আমি বাজে কোনো নেশায় আসক্ত না, এটাই। আর খারাপ গুণ বলতে অনেক গুণই আছে খারাপ, তার মধ্যে একটা হলো যে উত্তেজিত হয়ে যাই হুট করেই, এটা ঠিক না, এটা আসলে না বুঝাই, এটাই। এটা ছাড়া আমার আর কোনো খারাপ গুণ নাই, মানে হুট করে উত্তেজিত হয়ে যাই না বুঝাই। একদিনের জন্য ইউটিউব বা ফেসবুক না থাকে তাহলে কি করবেন আপনি? আহ, আগের জীবনে ফিরে যাব, এটা আরও ভালো হবে। মানে শৈশবকালে যে সুন্দর জীবন, সুন্দর সময়টা কাটাইছি, আমি উপভোগ করতে চাই সে আগের সময়টা। এই ইউটিউব ফেসবুক টিকটক এগুলো যেন না থাকে, আরও ভালো হবে। আগের সময়টায় ফিরে যাব, এটাই। তো আমরা এখানেই শেষ করার চেষ্টা করব। তো সর্বশেষ আপনার দর্শকের প্রতি বা আপনার কি মেসেজ আছে? আপনি কি বলতে চান? কোনো কিছু আহ, বলার আছে? দর্শকের প্রতি আমার একটাই মেসেজ, আপনারা ভালো জিনিস দেখবেন, ভালো জিনিসকে সাপোর্ট করবেন, তাহলে সকলে ভালো কিছু বানানোর চেষ্টা করবে। অনেকে যায় উল্টাপাল্টা যে অশ্লীল কন্টেন্ট বানায়, তারা মূলত বানায় আপনারা দেখেন বিদায়। তো আমরাও, আমাদের উচিত দর্শক হিসেবে আমরা ওই ধরনের জিনিস বয়কট করব, দেখবো না, ভালো কিছু গ্রহণ করব। ইনশাল্লাহ সকলেই চেষ্টা করবে ভালো কিছু বানানোর, এটাই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জাকিরিয়া ভাইয়ের সাথে আমরা আজকে আড্ডা দিলাম। অনেক সময় তার জীবন গল্প, অনেকগুলো অজানা কথা আমরা জানতে পারলাম। তো এই মুহূর্তে আমরা শেষ করার চেষ্টা করব, যেহেতু এখন প্রায় নামাজের সময় হয়ে গেছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।